শিক্ষার্থী সেন্থিয়া আফরোজ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে গুণীজন সাইদুর রহমান ও তাহমিনা বেগম ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার 29 জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের 501 নম্বর কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। সড়ক বক্তা হিসাবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুসা সানজিদা পারভিন। ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বিকাশ, উচ্চশিক্ষা ও গবেষণার উৎসাহ প্রদানের বৃত্তির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতে বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও যোগায়। গুণীজনদের স্মরণে প্রতিষ্ঠিত এই ধরনের উদ্যোগ শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ চর্চায় ইতিবাচক অবদান রাখে। সভাপতির বক্তব্যে ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের একাডেমিক উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের কল্যাণে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, এই বৃত্তি আমার জন্য গর্বের বিষয়। এটি আমাকে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজের লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে 2টি ক্যাটাগরিতে মোট 24 জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।